পরীক্ষা কেন্দ্রে আগত অভিভাবকদের জন্য চা ও ঘুগনির ব্যবস্থা করল তৃণমূল। আয়েশ করে বসে সেই ঘুগনি খেলেন অভিভাবকরা। তৃণমূলের এই উদ্যোগে খুশি বলেই জানাচ্ছেন অভিভাবকরা। ঘটনাটি হুগলির চুঁচুড়ার সুকান্তনগরের সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে। ওই পরীক্ষা কেন্দ্রে নিজের নিজের বাড়ির ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন অভিভাবকরা। আর সেই অভিভাবকরা যাতে পরীক্ষার 3 ঘন্টা সময় বাইরে রোদে না দাঁড়িয়ে থাকেন, তার জন্য কোদালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুন্দর একটা বসার স্থান তৈরি করা হয়েছে। সেখানে চেয়ারে বসে বিশ্রাম নেন অভিভাবকরা। শুধু এই উদ্যোগে নয়, সেখানে বসে থাকা সকল অভিভাবকদের হাতে চা এবং ঘুগনি তুলে দিয়েছেন তৃণমূলের নেতারা। আজ ঘুগনি, আগামীকাল আবার চাউমিনের ব্যবস্থা করবেন তারা। তৃণমূলের এমন উদ্যোগে খুবই খুশি বলেই জানিয়েছেন অভিভাবকরা। আমি বলবো আমার ভাইকে দিচ্ছে কপিল বর্মন এবার ভালো, মোটামুটি ভালো করে পরীক্ষা। আর এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব ভালো আয়োজন করেছে। প্রথমে চা দিল, তারপরে এখন ঘুগনির ব্যবস্থা করেছে। গার্জেনদের বসার জায়গাটাও খুব ভালো করেছে। আর দ্বিতীয় দিকে শুনছি চাউমিনেরও ব্যবস্থা করবে, কিন্তু গার্জেনরা খুব ভালো ব্যবস্থা করেছে বসার জন্য। আর আপাতত চেষ্টা করবে তারা আরো ভালো করবে। হ্যাঁ, সকালের রান্নাটা এখানে মানে অনেকের অসুবিধা হবে রান্না করার, এখানে এসে টিফিনটাও পেয়ে যাবে। চা, বিস্কুট, আবার প্লাস আজকে ঘুগনি আর কালকে চাউমিন আছে। চায়ের ব্যবস্থাটা প্রত্যেকদিনই থাকবে। তারা অন্য কিছু ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আরো ভালো করবে আশা করছি। তাদের এই ব্যবস্থাকে কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী বলেন, 2011 সালে মামাটি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরীক্ষার সময় অভিভাবকদের জন্য আমরা এই উদ্যোগ নিয়ে চলেছি। আজ চা, ঘুগনি দিয়েছি, আগামীকাল চাউমিন দেওয়া হবে, শেষ দিন আলু বা চিকেন বিরিয়ানির ব্যবস্থা করার চেষ্টা করব। আমাদের দল মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা এই ক্যাম্পটা করি এবং আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় না, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়, মাধ্যমিকও হয় না, উচ্চ মাধ্যমিকের আমরা প্রতিদিনকে গার্জেনদের আমরা এখানে বসার ব্যবস্থা করি এবং তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি। কখনো ঘুগনি, কখনো চাউমিন, চা, জল তো থাকেই এবং হয়তো আগামী দিনে শেষের দিকে হয়তো বিরিয়ানিও খাওয়াবো, এরকম প্ল্যানিংয়ের মধ্যে আছি। এবং 5 তারিখে ইচ্ছা আছে সব স্টুডেন্টদেরকে একটা করে পেনও দেবো। এই যে স্টুডেন্ট এতক্ষণ ধরে গার্জেনরা অভিভাবকরা বসে রয়েছে, এরা খুব খুশি তো এই যে দেখুন, গার্জেনরা যাতে খুশি হয় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই দলের তরফ থেকে আমাদের দেখার নির্দেশ আছে, আমরা সেই নির্দেশটাই পালন করছি। অভিভাবকদের জন্য তৃণমূলের পক্ষ থেকে চা ঘুগনির ব্যবস্থা করা হলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কটাক্ষ করে হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, 24-এর লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় বিপুল ভোটে হেরেছে তৃণমূল, তাই ড্যামেজ কন্ট্রোল করতে তারা এই উদ্যোগ নিয়েছে। কিন্তু এতে কোনো কাজ হবে না। 26-এর নির্বাচনে সাধারণ মানুষের জবাব দিয়ে দেবে। গত লোকসভা ইলেকশনে এই হুগলি তৃণমূলের দখলে গেলেও আমাদের এই চুঁচুড়া বিধানসভার বিধায়ক বিজেপির কাছে প্রচুর ভোটে পরাজিত হয়েছে, যার কারণে আজকে এই পরীক্ষা কেন্দ্রে নিজেদের ঘুগনির দোকান নিয়ে সাঙ্গপাঙ্গদের নামিয়ে দিয়েছে। দৈনন্দিন আলাদা আলাদা মেনুও রাখছে। এগুলো অন্য কিছু নয়, নিজের এই যে ভোট পরাজিত হয়েছে কিছুদিন আগে লোকসভাতে, সেই ভোট ফিরে পাওয়ার জন্য এই ধরনের কর্মসূচি নিচ্ছে, ড্যামেজ কন্ট্রোল করার এক প্রকার চেষ্টা করছে। তবে এতে কোনো কাজ হবে না। বিধায়কের উদ্যোগ খুবই ভালো, কিন্তু মানুষ এনাদের চিনে গেছে। 2026-এর ইলেকশনে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের জবাব দিয়ে দেবে। অভিভাবকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ দেখে বিজেপি নেতা সুরেশ সাউ কটাক্ষ করলেও বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দেখুন, আমি 2011-এ মানুষের আশীর্বাদে নির্বাচিত হওয়ার পর প্রতিটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অভিভাবক অভিভাবিকা তাদের সাহায্য করার জন্যে প্রতিটা স্কুলে আমি ক্যাম্প করাই এবং যারা ছাত্রছাত্রী তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকে, আমার ছোট ছোট ভাই বোনদের পাশে থাকে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শিখিয়েছেন, এটা আমরা করি। আর ক্যাম্পে যখন মানুষকে বসাই তারা তো আমাদের অতিথি, তো অতিথিকে চা দেয়া, জল দেয়া, এটা আমাদের মা বাবারা শিখিয়ে গেছে। ওই ছাগল বিজেপিরা কি বলল ওই নিয়ে আমরা ভাবি না। ওরা তো শুধু নিজেরা খেতে পড়তে জানে, মানুষের পাশে থাকতে জানে না।
তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।